রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ করব শাক দিয়েই একদমই ইউনিক একটা রেসিপি। তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। এই যে আমার হাতে দেখছো, এটা নোটে শাক। এই শাককে আমরা নোটে শাক বলি। তোমরা যদি অন্য কোনো নামে জেনে থাকো তাহলে অবশ্যই জানাবে। শাক ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, শাকে অনেক বালি থাকে, তাই খুব ভালো করে শাকটা ধুয়ে নিতে হবে। আমি একটু লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। শাকে কিন্তু একটুও জল দিইনি। শাক থেকে যে জলটা বেরোবে সেই জলেই শাকটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি নামিয়ে নিলাম। আর এদিকে মটর ডাল আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম, মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। দিয়েছি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে একদম ছোট, ছোট করে বড়ার শেপ দিয়ে নিয়েছি। বন্ধুরা, এই যে মটর ডালের বড়া, এই মটর ডালের বড়া দিয়ে করছি। দারুণ স্বাদের এই শাকটা। শাকটা খেতে মটর ডালের বড়া দিয়ে অসাধারণ লাগে, জাস্ট ফাটাফাটি। তোমরা যদি কখনো খেয়ে থাকো তাহলে জানিও কমেন্ট বক্সে। আর যদি কেউ না খেয়ে থাকো তবে খাওয়ার অনুরোধ রইল। একবার করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। এইভাবে বড়াগুলা কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে একদম লাল, লাল করে ভেজে তুলে নিলাম। আজ এই শাক কিন্তু সর্ষের তেলেই রান্না করছি। বড়া ভাজার তেলে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে এসেছে। আর দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। রসুনটা একটু বেশি দিয়েছি। আর রসুন পেঁয়াজ একটু বেশি দিলেই শাক খেতে বেশি ভালো লাগে। রসুনটা কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা থেকে যখন সুগন্ধ বেরিয়ে এসেছে তখন আমি শাকটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা সুন্দর ভাজা হয়েছে আর বাদামি রঙও হয়ে এসেছিল আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পেঁয়াজ রসুন ভাজার। দিয়ে দিলাম শাক। শাকটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা যেহেতু আমি আগে দিয়েছি তাই কিন্তু বুঝে দিতে হবে। আর শাকে কিন্তু আমি একটু হলুদ দিই, সামান্য একটু হলুদ দিয়েছি। আর ভেজে রাখা ডালের বড়াটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে শাকটা কিন্তু করব। নিচে যেন লেগে না যায়, লেগে গেলে কিন্তু আবার শাকটা খেতে ভালো লাগবে না। বারবার নেড়ে আলগা করে নিতে হবে। দেখো শাকটা কিন্তু খুব ভালো করে টানিয়ে নিতে হবে। জল ভাব থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা অপশনাল, তোমাদের ভালো না লাগলে চিনি দিতে হবে না। আমি চিনিটা দিয়েছি, এতে খেতে বেশি ভালো লাগে। দেখো শাকটা কত সুন্দর হয়েছে। আরেকটু আমি টানিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে। ফেসবুক থেকে দেখলে ফলো করবে। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।